আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের চেঞ্জিং সেন্টেন্সের বোর্ড কোশ্চেন সলভ করব। তো প্রথমে হচ্ছে আমরা 2019 সালে চেঞ্জিং সেন্টেন্সের কি কি কোশ্চেন আসছে সেগুলো সলভ করব। অলরেডি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স প্লে লিস্টের মধ্যে হচ্ছে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, এই ডিগ্রি, ভয়েস সবগুলা ক্লাস দেওয়া আছে। তোমরা জাস্ট এই প্লে লিস্টে ঢুকলে সবগুলা ক্লাস পাবা। আগে এই বোর্ড কোশ্চেন সলভের আগে অবশ্যই হচ্ছে তুমি ক্লাসগুলো দেখে নিবা। আর যদি তুমি আগে থেকে তুমি পেরে থাকো তাহলে সরাসরি ক্লাস করতে পারো। তো প্রথমে আসি হচ্ছে ঢাকা বোর্ড 2019। তো চলো আমরা দেরি না করে হচ্ছে কোশ্চেন সলভ করে ফেলি। তো দেখো, প্রথমে আছে হচ্ছে হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্টস অফ ইসলাম, এটাকে পজিটিভ করতে বলছে। আচ্ছা, তো আমরা জানি হচ্ছে যদি হচ্ছে আমাদের এটা একটা সুপারলেটিভ সেন্টেন্স, এটাকে পজিটিভ করতে হবে। এখানে আছে কি ওয়ান অফ, এখানে কি আছে বলতো ওয়ান অফ। যদি হচ্ছে একটা সুপারলেটিভ সেন্টেন্স ওয়ান অফ দিয়ে শুরু হয়, ওইটা পজিটিভ করব হচ্ছে আমরা ভেরি ফিউ দিয়ে। কি করব? ভেরি ফিউ দিয়ে লিখলাম হচ্ছে ভেরি ফিউ। আচ্ছা, ভেরি ফিউ লিখলাম। এরপরে হচ্ছে সুপারলেটিভ অংশের পরের অংশটা বসবে। সুপারলেটিভের পরের অংশ কোনটা? সেন্স অফ ইসলাম। তাহলে এটা এখন আমরা লিখবো ভেরি ফিউ সেন্স অফ ইসলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা রুলসে কি শিখছি? আমরা রুলসে শিখছি হচ্ছে যদি নো আদার থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, আর ভেরি ফিউ থাকলে হচ্ছে ভার্ব কি হবে? প্লুরাল হবে। তাহলে ভেরি ফিউ সেন্স অফ ইসলাম, তাহলে যেহেতু ভেরি ফিউ আছে তাহলে কি আর আর তারপরে আমাদের স্টেপ কি ছিল? এস প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস এস বসবে, তার মানে হচ্ছে আর এস গ্রেট, তারপরে কি এস, এরপরে সাবজেক্ট এস হি। বুঝতে পেরেছো? প্রথমটা আশা করি বুঝছি। আমি আবারও বললাম এগুলা বিস্তারিত কিভাবে হলো সবগুলা ক্লাস হচ্ছে আমরা কোথায় করছি? আমাদের ডিগ্রি ক্লাসে করানো হয়েছে। এরপর আসি এট দ্যাট টাইম হিজ মাদার আস্কড হিম ফর এ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, এটাকে প্যাসিভ করতে বলছে। আচ্ছা, এটা একটা অ্যাকটিভ। এখানে এট দ্যাট টাইম প্রিপোজিশনাল ফ্রেজ, এটা একটা আজেরা জিনিস, এটা ডাজন্ট ম্যাটার। হিজ মাদার হচ্ছে সাবজেক্ট, আস্কড হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট, ফর এ গ্লাস অফ ওয়াটার এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, তার মানে এটাও কোনো বিষয় না, এটাও ডাজন্ট ম্যাটার। এখন অবজেক্টকে সাবজেক্ট ধরতে হবে, তার মানে এখানে হিমকে কি করতে হবে? এটা হচ্ছে এ ছিল, এটা হচ্ছে বি, তাহলে হচ্ছে আমাদের হিমকে, এখানে যে হিমকে আছে ওকে হচ্ছে আমার সাবজেক্ট ধরতে হবে, তাহলে হি। আচ্ছা, এখন কথা হচ্ছে আস্কড, এটা ভার্ব টু অবস্থায় আছে না? তার মানে আমরা জানি ভার্ব ওয়ান থাকলে তো অ্যামিজার হইতো, ভার্ব টু থাকলে কি হবে? ওয়াজ ওয়্যার। তাহলে হচ্ছে হি। একটা কাজ করতে পারো, সবার আগে তুমি অ্যাট দ্যাট টাইমটা লিখে ফেলতে পারো। ধরো আমি লিখলাম যে প্রিপোজিশনাল ফ্রেজ আমি যে কোনো জায়গায় লিখতে পারি, যেমন অ্যাট দ্যাট টাইম। আচ্ছা, এট দ্যাট টাইম, ওকে, তারপরে হচ্ছে হি, কমা হি ওয়াজ, যেহেতু ভার্ব টু আছে ওয়াজ দিলাম, হি ওয়াজ আস্কড। আচ্ছা, তারপরে এখন ফর এ গ্লাস অফ ওয়াটার তুমি হচ্ছে বাই উইথ এর আগেও দিতে পারো, বাই উইথ এর পরেও দিতে পারো, ঠিক আছে? তো হি ওয়াজ আস্কড ফর এ, আমি দিলাম আগেই ধরো ফর এ গ্লাস অফ ওয়াটার, এটার জন্য পরীক্ষা জীবনও কাটবে না, ওয়াটার। এবার আসি এখানে কি হিজ মাদার আছে, তার মানে বাই উইথ এর পরে এই অংশের সাবজেক্টটা চলে যাবে, তাহলে বাই হিজ মাদার। ওকে, তারপরে সি নাম্বারটা দেখো, সি নাম্বারটা দেখি খেয়াল করি। সি নাম্বারটা কি বলছে? দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, সো হি ওয়েন্ট টু ফেচ আউট ইট। সো হি ওয়েন্ট আউট টু ফেচ ইট, মানে যেহেতু হচ্ছে ঘরের মধ্যে কোনো বিশুদ্ধ পানি ছিল না, তাই সে বাইরে পানির সন্ধানে খুঁজতে গেছে। এখন এখানে এটাকে কমপ্লেক্স করতে বলছে। দেখো, এই বাক্যের মধ্যে হচ্ছে সোটা বাক্যের মাঝে আছে। আমরা জানি সো যখন বাক্যের মাঝে থাকবে সেটা হচ্ছে কম্পাউন্ডের কানেক্টরস। ঠিক আছে, তাহলে বাক্যটা কি? কম্পাউন্ড। তাহলে বাক্যটা কম্পাউন্ড থাকলে কি করতে হবে? কমপ্লেক্স। সব ক্লাসে অনেক সুন্দর করে বলছি যে যদি হচ্ছে এন্ড সো থাকে অথবা সো দিয়ে যদি কম্পাউন্ড হয় তাহলে কমপ্লেক্স করতে হবে হচ্ছে অ্যাজ বা সিন্স দিয়ে। তার মানে এই কথাটা আমি এভাবে বলতে পারি না যে আহ তার বাসায় পানি ছিল না তাই সে বাইরে পানি খুঁজতে গেছে। তার মানে হচ্ছে যেহেতু তার বাসায় পানি ছিল না তাই সে বাইরে খুঁজতে গেছে। তার মানে এটাকে কমপ্লেক্স করতে বলছে, মানে সবার আগে কম্পাউন্ডে কানেক্টরসটা বাদ যাবে, সো বাদ। এখন অ্যাজ সিন্স কোথায় বসে বলো তো? অ্যাজ সিন্স মানে হচ্ছে যেহেতু, অ্যাজ সিন্স কোথায় বসে? বাক্যের শুরুতে বসে। তাহলে কি অ্যাজ, তারপরে দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার, ওয়াটার, তারপরে কমা, দুইটা সাবজেক্ট। কমপ্লেক্স বাক্য মানে হচ্ছে দুইটা সাবজেক্ট আর দুইটা ভার্ব এনশিওর করতে হবে। তাহলে কি হি ওয়েন্ট আউট টু ফেচ ইট। এগুলা সব কিন্তু আমি আমার ক্লাসে করাইছি, যেমন এই 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 নিয়মটা আমি আমার সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সে ক্লাসে করাইছি, এই জন্য কিন্তু এখানে বিস্তারিত বলতেছি না। তারপরে এই যে পজিটিভ এই নাম্বারটা, এটা হচ্ছে আমি আমার ডিগ্রি ক্লাসে পড়াইছি। হিজ মাদার আস্কড হিম ফর এ গ্লাস অফ ওয়াটার, এটার যে রুলস এটা আমি আমার ভয়েসের ক্লাসে করাইছি। হি ওয়েন্ট আউট টু ফেচ ইট। বুঝতে পেরেছো? ওকে, তারপর আসি হচ্ছে ডি নাম্বার।
আচ্ছা, when he came back he found his mother sleeping. এখানে যেহেতু এটা when আছে, when হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের কানেক্টরস, when কার কানেক্টরস, কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন। তার মানে এই বাক্যটায় when আছে, দুইটা সাবজেক্ট আছে, দুইটা ভার্ব আছে, তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে কম্পাউন্ড করতে হচ্ছে। কম্পাউন্ড মানে হচ্ছে এন্ড বাট অর, এর মধ্যে বাট আর অর্থ ফিক্সড, দো অর্থ থাকলে বাট হয়, আর ইফ দেয়া হলে হচ্ছে অর হয়। তার মানে এইটা অবশ্যই এন্ড দিয়ে হবে। তার মানে যখন সে ফেরত আসলো, সে দেখলো তার মা ঘুমাচ্ছে, তার মানে এটা আমার এন্ড দিয়ে করতে হবে। এখন এন্ড কোথায় বসে? এন্ড হচ্ছে মাঝখানে বসে। তার মানে বুঝতেই পারতেছো যে আমার এখানে কমাটা উঠে যাবে, কমাটা উঠে যাবে, এবং তার সাথে সাথে হচ্ছে, এবং দেখো এইখানেও হি সাবজেক্ট আছে, এই পাশে হি সাবজেক্ট আছে। দুই পাশে যদি সেম সাবজেক্ট থাকে তাহলে কম্পাউন্ড বাক্যে পরের অংশে সাবজেক্ট লিখতে হয় না। কম্পাউন্ড বাক্যে পরের অংশে সাবজেক্ট লিখতে হয় না। তার মানে কি কি বলতে পারি? হি কেম ব্যাক, তারপরে এই যে কমা উঠে গেল, এবং তার মাঝখানে আমি কি লিখলাম? এন্ড। হি কেম ব্যাক এন্ড। এখন আবার কি হি লেখা দরকার আছে? না, যেহেতু সেম সেম সাবজেক্ট, যদি ভিন্ন সাবজেক্ট হইতো তাহলে হচ্ছে আমি হি লিখতাম। আমি আবারও বললাম, যদি ভিন্ন সাবজেক্ট হইতো তাহলে আমি সাবজেক্ট লিখতাম। যেহেতু দুই পাশে সেম সাবজেক্ট, আমি এন্ড এর পরে সাবজেক্ট লিখবো না। হি কেম ব্যাক এন্ড ফাউন্ড হিজ মাদার স্লিপিং। আচ্ছা, গেল। এবার আসি হচ্ছে আমাদের লাস্ট ওয়ান, ঢাকা বোর্ড 19-এর। সেটা হচ্ছে যেটা যে এরকম আউল ফাউল এক্সট্রা লাইন থাকতে পারে, এগুলা ডাজন্ট ম্যাটার, এগুলা কোনো বিষয় না। আচ্ছা, হি শোড এ গ্রেট এন্ড লাভ এন্ড রেসপেক্ট টু হিজ মাদার। প্রিপোজিশনাল ফ্রেজ মানে ওরে ধাক্কা দিয়ে সরে রাখবা, ও আজেরা জিনিস, ওরে নিয়ে এত হেডেক নাই। তার মানে এখানে প্রপার মানে অ্যাসার্টিভ বাক্যটা হচ্ছে হি শোড এ গ্রেট লাভ এন্ড রেসপেক্ট। আচ্ছা, টু ইজ মানে মাদার সাথে রাখতে পারো, নাও রাখতে পারো। এখন এক্সক্লেমেটরি করতে বলছে। প্রথম কথা হচ্ছে, যদি বাক্যটা বাক্যের মধ্যে এ থাকে, কি থাকে? এ এন থাকে, তাহলে এক্সক্লেমেটরি করতে হলে হচ্ছে হোয়াট দিয়ে শুরু হবে। যদি এ এন না থাকে তাহলে হচ্ছে হাউ দিয়ে শুরু হবে। তার মানে যেহেতু এ দিয়ে আছে, আমি হোয়াট লিখলাম। আচ্ছা, হোয়াট লিখলাম। তারপরে আসি হচ্ছে আমাদের যে নিয়ম, যে যখন আমি এক্সক্লেমেটরি করব তখন ভেরি বা গ্রেট উঠে যাবে। ভেরি গ্রেট কি উঠে যাবে, তাহলে এটা বাদ দিলাম, এবং এটা নাই। এরপর আসি হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ বসবে। আচ্ছা, সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ হচ্ছে এ লাভ এন্ড রেসপেক্ট, তাহলে হোয়াট এ লাভ এন্ড রেসপেক্ট। আচ্ছা, তারপরে নিয়মটা হচ্ছে সাবজেক্ট ভার্ব বসবে। কি বসবে? সাবজেক্ট ভার্ব বসবে। এখানে সাবজেক্ট কি? হি, ভার্ব হচ্ছে শোড, তাহলে হোয়াট এ লাভ এন্ড রেসপেক্ট হি শোড। তারপর তুমি লাস্টে প্রিপোজিশনাল ফ্রেজটা দিতে পারো। প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি? প্রিপোজিশন প্লাস সামথিং। এই যে টু একটা প্রিপোজিশন, হিজ মাদার সামথিং, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। এটা লাস্ট লিখলা, হোয়াট এ লাভ এন্ড রেসপেক্ট হি শোড টু হিজ মাদার। এবং একটা জিনিস মনে রাখতে হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আর যাই করো, তোমার জন্য এক্সক্লেমেটরি সাইন মিস্টেক না হয়ে যায়, ঠিক আছে? ওকে, এই হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 19 সলভ গেল। নেক্সট নেক্সট আমরা যে বোর্ডটা করব সেটা হচ্ছে আমাদের সবচেয়ে কঠিন বোর্ড, এবং যে বোর্ড আসলে বলা যায় যে একটু বাস দিয়ে দিছিল। আমরা সব সময় বলি যে এখানে স্বাভাবিক নিয়মের বাইরে কিছু সলভ করতে হয়, এটা একটু ঝামেলা করে ফেলছিল। তো এই কোশ্চেনটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 19, ঠিক আছে? তো আচ্ছা, কই গেল? হ্যাঁ, তো রাজশাহী বোর্ড 19, তো রাজশাহী বোর্ড 19টা হচ্ছে আমরা একটু সলভ করব। এখানে কিছু টার্ম আছে, একটু নিজের মতো করে ভাবতে হবে, স্বাভাবিক রুলস এর বাইরে, এবং রাজশাহী বোর্ড 19-এর অনেক অনেক প্রবলেম আছে। তো এখানে আমি একটু সলভ করি, দেখো। সেটা হচ্ছে, প্রথমে আসি টেল মি ইওর এজ। এটা একটা ইম্পারেটিভ বাক্য। এটা একটা কি বাক্য? ইম্পারেটিভ বাক্য। এটা কি করতে বলছে? কমপ্লেক্স। আচ্ছা, ইম্পারেটিভ একটা বাক্য যেটাই হোক ডাজন্ট ম্যাটার। কমপ্লেক্স মানে কি? কমপ্লেক্স মানে হচ্ছে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব তোমার এনশিওর করতে হবে। তার মানে আমি এখানে লিখতে পারি হচ্ছে তোমার যে টেল মি, এখন তুমি একটা ডাব্লিউএস নিয়ে আসো, যে হোয়াট ইওর নেম ইজ। ঠিক আছে? এই দেখো, টেল মি এইটা হচ্ছে একটা কমপ্লেক্সের একটা অংশ গেল। আর হোয়াট এর পরে আমি কি লিখলাম বলতো? আরেকটা সাবজেক্ট ভার্বের অংশ লিখলাম, যে টেল মি হোয়াট ইউর নেম ইজ। এখন কথা হচ্ছে, তুমি ভাবতে পারো যে স্যার, যে টেল মি হোয়াট ইজ ইউর নেম কেন হইলো না? আজকে থেকে মাথায় রাখবা, ডাব্লিউএইচ মানে হোয়াট যখন বাক্যের শুরুতে বসবে তখন সে ইন্টারোগেটিভ প্রোনাউন, এবং তারপরে হচ্ছে তোমার আগে সাহায্যকারী ভার্ব বা আগে অক্সিলারি ভার্ব লিখতে হবে, তারপরে হচ্ছে তোমার কি সাবজেক্ট দেওয়া লাগবে, যেমন হোয়াট ইজ ইউর নেম। কিন্তু ডাব্লিউএইচ যখন বাক্যের মাঝখানে বসবে তখন আর সে ইন্টারোগেটিভ প্রোনাউন থাকে না, তখন থাকে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন থাকলে তখন এরপরে আগে সাবজেক্ট লিখতে হবে, তারপরে ভার্ব লিখতে হবে। বুঝতে পারছো কি বলছি? এই জন্য এখানে হচ্ছে টেল মি হোয়াট ইউর নেম ইজ ইউর নেম লিখতে পারবো না। এখানে হচ্ছে আরো একটা লিখতে পারি আমরা, তুমি যদি চাও, যেটা খুব কমন,
টেল মি হাউ ওল্ড আর ইউ, কারণ আলটিমেটলি হচ্ছে আমি বয়সটাই জিজ্ঞেস করছি। হাউ ওল্ড ইউ আর, যেহেতু হচ্ছে হাউটা মাঝখানে আছে, তার মানে ইউটা আগে বসবে, তারপর হচ্ছে পরের অংশ হাউ ওল্ড ইউ আর। ওকে, এরপরে আসি বি নাম্বারটা, যেটা হচ্ছে বি আর সি, যেটা হচ্ছে মানে সবাই বলে যে বি আর সি হচ্ছে পারা যায়নি পারা যায়নি। যদি বলি 16 থেকে 19 সালের মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল দুইটা কোশ্চেন হচ্ছে, মানে পুরা এই 4 বছরের, মানে 16 সাল, 17 সাল, 18 সাল, 19 সাল, এই 4 বছরের কোশ্চেনের মধ্যে হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল কোশ্চেন হচ্ছে বি আর সি। দেখো জিনিসটা একটু বুঝো, স্বাভাবিক নিয়মের বাইরে। সাম পয়েন্টস আর অ্যাট লিস্ট অ্যাজ গ্রেট অ্যাজ টেনিসন। আচ্ছা, অ্যাট লিস্টটা দিয়ে ঝামেলা করছে। হ্যাঁ, তো আর অ্যাট লিস্ট, হ্যাঁ ঠিক আছে, অ্যাট লিস্টটা বলছে। অ্যাট লিস্ট মানে কি? মানে কিছু পয়েন্ট আছে টেনিসনের মতো গ্রেট, অ্যাট লিস্ট কিছু পয়েন্ট, মানে অ্যাট লিস্ট মানে ন্যূনতম। তার মানে ম্যাক্সিমাম পয়েন্ট টেনিসন, এটাকে আমি দুইটা টার্ম বলতে পারি। একটা টার্ম বলতে পারি অধিকাংশ, সাম পয়েন্ট যেহেতু বলছে, তার মানে সাম পয়েন্টস এর বাইরের যে পয়েন্ট গুলো আছে এরা টেনিসনের চেয়ে বেশি গ্রেট। আবার বলতে পারি টেনিসনের চেয়ে কম গ্রেড। মানে এখানে বলছে কিছু পয়েন্ট আছে, লিস্ট কিছু পয়েন্ট আছে যারা টেনিসনের মতো গ্রেড, তার মানে কি বাকিগুলো কি আরো বেশি গ্রেড। তার মানে আমাদের স্বাভাবিক নিয়ম যে, তার মানে কি টেনিসন গ্রেটেস্ট না, টেনিসন কি গ্রেটেস্ট পয়েন্ট না। তার মানে এটা যদি আমি সুপারলেটিভের মধ্যে মাধ্যমে লিখি তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। তার মানে এইটা হচ্ছে আমার লিখতে হবে, দেখো ওকে, যে দেখো টেনিসন, এখানে যেহেতু এটা প্রেজেন্টে আছে টেনিস, এখানে তো সাম পয়েন্টস প্লুরাল ছিল দেখে আর দিছে, এটা হচ্ছে টেনিসন ইজ নট দা, নট নিয়ে আসলাম, এটা কিন্তু স্বাভাবিক নিয়মের বাইরে, ইজ নট দা গ্রেটেস্ট পয়েন্টস, বুঝছো? ওকে, এখন তুমি বলতে পারো যে এখানে হচ্ছে ওয়ান অফ থাকলে তো আমরা জানি অবজেক্ট প্লুরাল হয়, কিন্তু ওই যে বললাম আমরা এটা ব্যতিক্রম ভাবে করছি যে ইজ নট আছে, তার মানে টেনিসন হচ্ছে গ্রেটেস্ট পয়েন্ট না। এটা এটা আরো একভাবে করা যায়, কিন্তু এটা সবচেয়ে একুরেট। আচ্ছা, তারপর সি নাম্বারটা আসি। এই যে আরো একটা অদ্ভুত বাক্য, হোয়াট দো দ্য ফিল্ড বি লস্ট। কারণ তোমার তো মাথা ঘুরে দিচ্ছে কি এর সাথে কি মিলাইলো, হোয়াট আছে আবার দো আছে, দা ফিল্ড বি লস্ট, এ আবার কেমন বাক্য? প্রথম কথা হচ্ছে এখানে এই যে দা ফিল্ড বি দিছে, বি কিন্তু সাবজাংটিভ, বি হচ্ছে সাবজাংটিভ, সাবজাংটিভ হচ্ছে এডমিশন স্টুডেন্টদের পড়ানো হয় একটা আইটেম, এটাকে অ্যাসার্টিভ করতে বলছে, এটা এক্সক্লেমেটরিতে আছে। এটা মানে কি জানো? এটা কিন্তু দেখো সাবজেক্ট ভার্ব অনেক কিছু মিসিং। এটা মানে হচ্ছে হোয়াট দো, হোয়াট দো শব্দের অর্থ হচ্ছে তাতে কি আসে যায়। হোয়াট দো শব্দের অর্থ হচ্ছে তাতে কি আসে যায়। হ্যাঁ, হোয়াট দো দ্য ফিল্ড বি লস্ট। আচ্ছা, ফিল্ড মানে কিন্তু সবসময় মাঠ বা ভূমি বোঝায় না। ফিল্ড বলতে আসলে বোঝায় কি, থাকে না, যেমন আমি একটা টিচার, আমি আগে ভালো পড়াইতাম এখন ভালো পড়াই না, তার মানে আমার ফিল্ড খারাপ হয়ে গেছে, বলেন এরকম। যে আমাদের যদি ফিল্ডটা, মানে আমাদের যে যুদ্ধক্ষেত্র, এটা একটা ফিল্ড, এটা যদি হারায় যায়, আমরা যদি আমাদের ফিল্ডটা হারায় ফেলি তাতে কি আসে যায়। এই যে তার মানে আমার অ্যাসার্টিভ করতে হবে, মানে আমাকে সাবজেক্ট ভার্ব নিয়ে আসতে হবে না। হ্যাঁ, তার মানে কি, এটা বলছে যে যদি আমাদের ফিল্ড হারায়ও যায় তাতে কি আসে যায়। তার মানে এখানে আমরা বলতে পারি যে নিজে থেকে এক্সট্রা নিয়ে আসবো যে ইট ডাজ নট ম্যাটার, ইট ডাজ নট ম্যাটার, এটা কোনো বিষয় না যদি ফিল হারায় যায়। দো দা ফিল্ড, এখন এইখানে যেহেতু বি ভার্ব সাবজাংটিভ ইউজ করছে, তুমি ইজ দিলেও পারো ওয়াজ দিলেও পারো, আমি ইজি দিব, ঠিক আছে। এখানে এই দো এর বদলে তুমি চাইলে ইফও দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝছো যে এটা কোনো বিষয় না যদি যদিও ফিল্ডটা হারায় গেল, ঠিক আছে। মানে এইটাকে আমি হচ্ছে নরমালি বললাম। মাই ওয়াচ ওয়াজ লস্ট, অ্যাক্টিভ করতে বলছে। আচ্ছা, এটা যে প্যাসিভ, তুমি বুঝবা কেন জানো? কারণ এখানে বাই উইথ থাকবে না, ম্যাক্সিমাম প্যাসিভে তোমার হচ্ছে বাই উইথ থাকবে না। তো এখন এটাকে যদি তুমি অ্যাক্টিভ করতে চাও, বা এটা যে প্যাসিভ ভয়েস, এটা বোঝার উপায় হচ্ছে ওয়াজ আর ভার্চি থাকবে। কত থাকবে? ওয়াজ আর প্লাস ভার্চি থাকবে, ঠিক আছে। এখন তাহলে মাই ওয়াজ ওয়াজ লস্ট, তাহলে আমার ঘড়ি হারায় গেছে, তাহলে এখানে তোমার যেহেতু বাই, এটা প্যাসিভ ভয়েস বুঝলাম, ওয়াজ আর প্লাস ভার্ব থ্রি আছে, বাই উইথ নাই, তার মানে তোমার বাইরে থেকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, তোমার বাইরে থেকে কি আনতে হবে? সাবজেক্ট আনতে হবে। তো এখন তাহলে কি, আমার ঘড়িতে আমি হারাইছি, তাহলে আই লিখলাম। আচ্ছা, কি লিখলাম? আই লিখলাম, আই। এবার ওয়াজ বলছি না, তাহলে ওয়াজ কখন বলবো? যদি মূল ভার্বটা ভার্ব টু হয় তাহলে হচ্ছে আমি ওয়াজ বলবো। তাহলে আই লস্ট, এই যে লস্ট কে আমি ভার্ব টু করলাম, আই লস্ট। এরপরে হচ্ছে এই তোমার এখানকার, এটা তো প্যাসিভ ভয়েস, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অবজেক্টকে সাবজেক্ট করা হয়েছে, তার মানে এই অবজেক্টটা লিখতে হবে, আই লস্ট মাই ওয়াচ। বুঝতে পেরেছো? আচ্ছা, ই নাম্বার, হি কনফেস দ্যাট হি ওয়াজ গিলটি। আচ্ছা, তো দেখো দ্যাট এর নিয়মটা কি সুন্দর ক্লাসে পড়াইছি। এটাকে সিম্পল করতে হলে দ্যাট উঠে যাবে,
প্রথম কথা দেখো, এটা একটা কমপ্লেক্স বাক্য, এগুলো কিন্তু সব আমার সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স রুলস এর ক্লাসে আছে। হ্যাঁ, তো সিম্পল করতে হবে মানে হচ্ছে দ্যাটটা উঠে যাবে। এক মানে সিম্পল কমপ্লেক্স বাক্য করে সিম্পল করার কাজ কি, যেভাবে হোক একটা মানে দুইটা সাবজেক্ট দুইটা ভার্বকে একটা সাবজেক্ট একটা ভার্বে কনভার্ট করতে হবে, আর কমপ্লেক্স সেন্টেন্সে যে কনজাংশন গুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এখন এখানে দেখো, তো প্রথম কথা হচ্ছে হি কনফেস দ্যাট হি ওয়াজ গিল্টি, দ্যাট বাদ। এবার আসি, আমি মনে আছে বলছিলাম যে সিম্পল করতে হলে যে অংশটার মধ্যে কনজাংশন আছে ওই অংশটাকে পরিবর্তন করতে হবে। তার মানে আমার পরিবর্তন করা ওয়ে হচ্ছে সাবজেক্টকে পসেসিভ করা আর ভার্বকে নাউন করা। ঠিক আছে, ভার্বকে নাউন করা। এখন সাবজেক্ট কি হি, তাহলে হি কে আমার পসেসিভ করে হিজ বানাইতে হবে, আর গিল্টকে হচ্ছে আমার কি করতে হবে বলতো, নাউন করে। গিল্টির নাউন হচ্ছে গিল্ট, গিল্টির নাউন কি বলতো, গিল্ট, নাউন করতে হবে। তার মানে আমি এটা যদি লিখি আর এই পাশটা ঠিক থাকবে, যেমন এইটা যদি আমি বাংলাও চিন্তা করি যে সে স্বীকার করলো যে সে সৎ, এটাকে যদি আমি একবারে বলতে চাই তার মানে কি, সে তার দোষ স্বীকার করলো, সে স্বীকার করলো যে সে সৎ, তার মানে কি সে তার দোষ স্বীকার করলো। তার মানে হি কনফেসড, হি কনফেসড, দ্যাট উঠে গেল। আর আমার কাজ কি, আমি ওই যে রুলস এর ক্লাসে বলছিলাম সাবজেক্টকে পসেসিভ করব ভার্বকে নাউন করব, এটা করতে পারলেই শেষ। তাহলে হি কনফেসড, হি কে আমি কি করলাম হিজ, আর গিল্টি কি আমার কি নাউন করতে হবে, গিল্টি নাউন কি বলতো, গিল্ট। শেষ, বুঝতে পারছো? এই হচ্ছে আমরা আমাদের দুইটা বোর্ড সলভ করলাম, তোমরা চাইলে স্ক্রিনশট নাও। নেক্সট হচ্ছে আমরা এখন যে বোর্ডে যাব সেই বোর্ডটা হচ্ছে তোমার কুমিল্লা বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2019। ঠিক আছে, তো কুমিল্লা বোর্ড 19 এটা খুব সহজ আসছিল, চলো এটা সলভ করি। আমি আবারও বললাম আমার এই বোর্ড প্র্যাকটিসের ক্লাস তোমার দেখা মানে হচ্ছে তোমার আমার হয় প্লেলিস্ট কমপ্লিট করে আসতে হবে, তা না হলে তোমার নিজে থেকে পারতে হবে। ঠিক আছে, কারণ এখানে চেঞ্জিং সেন্টেন্সে এত রুলস যে তোমাকে বিস্তারিত বলা পসিবল না, বিস্তারিত বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই তুমি ওইখানে ক্লাসগুলো একটু দেখো, পাশাপাশি আমি এখানে বলতেছি, সমস্যা নেই। আচ্ছা, তো দেখো এখানে কি বলছে যে এক নাম্বারটা, যে ডোরি হ্যাম্পার দ্য পিস অফ সোসাইটি প্যাসিভ করতে বলছে, তো ডোরি সাবজেক্ট, হ্যাম্পার ভার্ব, দ্য পিস অফ সোসাইটি অবজেক্ট। আচ্ছা, তাহলে কি দ্য পিস অফ দ্য সোসাইটি, দ্য পিস অফ দ্য সোসাইটি হ্যাম্পার্স আছে, তার মানে হচ্ছে এখন একটা ভার্ব ওয়ান আছে, তার মানে কি ইজ। এখন কথা হচ্ছে তুমি বলতে পারো যে ভাইয়া এখানে ইজ কেন দিলাম, কারণ হচ্ছে আমাদের একটা নিয়ম আছে যে অফের আগে এবং পরে সাবজেক্ট থাকলে অফের আগের সাবজেক্ট অনুযায়ী পরের ভার্বটা হয়, অফের আগে এবং পরের সাবজেক্ট থাকলে অফের আগের সাবজেক্ট অনুযায়ী কি হয়, পরের ভার্বটা হয়। তাহলে দ্য পিস অফ দ্য সোসাইটি ইজ এর পর ভার্ব ছিল হবে হ্যাম্পার্ড ইজ হ্যাম্পার্ড বাই, এরপর সাবজেক্টকে অবজেক্ট করো ডোরি। ঠিক আছে, ওকে। তারপর আসি, দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ মাস্ট বি স্টপ সুন। আচ্ছা, সুন তো এখানে আজেরা জিনিস, সুন একটা অ্যাডভার্ব, এটা নিয়ে কোনো টেনশন নাই। আচ্ছা, তো এখন এটা এটা কি প্যাসিভ কেমনে বুঝলাম, কারণ এই যে মরালস প্লাস বি প্লাস ভার্ব থ্রি আছে, এটা প্রথমে আমার তো বুঝতে হবে এটা প্যাসিভ। দেখো তার মানে এটা তো প্যাসিভ, যেহেতু মরালস প্লাস বি প্লাস ভার্ব থ্রি আছে, মাস্ট বি স্টপ আছে, এটা দেখে বুঝছি এটা হচ্ছে প্যাসিভ। এখন কথা হচ্ছে বাই উইথ তো নাই, তাহলে কি নিজে থেকে আনতে হবে। তাহলে হচ্ছে দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ, এটা উই ধরতে পারি, দ্য পিপল ধরতে পারি, দ্য গভর্নমেন্ট ধরতে পারি, সাবজেক্ট লিখলাম হচ্ছে উই, মাস্ট বি স্টপড আছে, তাহলে মরালস প্লাস বি প্লাস ভার্ব আছে, তাহলে শুধুমাত্র মরালস দিব। উই মাস্ট, উই মাস্ট স্টপ, ভার্ব ওয়ান হবে, মরালস এর পর কি হয়, ভার্ব ওয়ান হয়, উই মাস্ট স্টপ। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার এই সাবজেক্টটা পুরাটা বসবে, পুরাটা সাবজেক্ট দুইটা অপশন, উই মাস্ট স্টপ দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ। আচ্ছা, তারপরে আসি হচ্ছে সি নাম্বার। সি নাম্বারটা দেখো, দিস ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস অফ বাংলাদেশ, মেক ইট পজিটিভ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা একটা সুপারলেটিভ, যেহেতু ওয়ান অফ আছে, হ্যাঁ, তো এখানে দিলাম যে ওয়ান অফ, ওকে। আচ্ছা, তো এখন মেজর শব্দটা কিন্তু মানে সুপারলেটিভ ফর্ম হয় না, ও নিজে সুপারলেটিভ ফর্ম, এই জন্য হচ্ছে এখানে মেজর আছে। আচ্ছা, ভালো কথা। তো এছাড়া মাথায় রাখবা পারফেক্ট, ইউনিক, এগুলার এই শব্দগুলো সুপারলেটিভ ফর্ম হয় না, ইউনিকেস্ট বলে কিছু নাই, পারফেক্টেস্ট বলে কিছু নেই, এগুলা নিজে সুপারলেটিভ ফর্মই থাকে। আচ্ছা, ভেরি ফিউ, ওয়ান অফ যেহেতু আছে তাহলে পজিটিভ করবো কি দিয়ে, মাথায় রাখবো ওয়ান অফ থাকে মানে ভেরি ফিউ লিখবো। পজিটিভ আমাদের হয় হচ্ছে হয় নো আদার, নাহলে ভেরি ফিউ, যেহেতু ওয়ান অফ আছে তাহলে ভেরি ফিউ দিয়ে করলাম। এরপরে হচ্ছে সুপারলেটিভ ফর্মটার পরের অংশ বসবে, পরের অংশ কোনটা, প্রবলেমস অফ বাংলাদেশ। আচ্ছা, ভেরি ফিউ প্রবলেমস অফ বাংলাদেশ। আচ্ছা, ভালো কথা, হ্যাঁ। এখন ভেরি ফিউ থাকা মানে তুমি যদি ভেরি ফিউ লিখছো তাহলে তোমার ভার্বটা হবে হচ্ছে প্লুরাল, যেহেতু এখানে ইজ আছে মানে প্রেজেন্টে আছে, তাহলে ভার্বটা হচ্ছে প্রেজেন্টের প্লুরাল ভার্ব লিখতে হবে, তাহলে আর এরপরে এস প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস এস বসবে, আর এস মেজর এস দিস। আচ্ছা,
তারপরে আসি হচ্ছে ডি নাম্বার। তিন নাম্বারটা কি বলছে, দ্য ডোরি সিকার্স আর ভেরি গ্রিডি অ্যান্ড ডিমান্ড মানি ফ্রম ব্রাইটস ফাদার। সিম্পল করতে বলছে। দেখো সিম্পল করতে বলছে, আমাদের মনে আছে জিনিসটা, এটা এখানে কি এন্ড আছে, এন্ড আছে মানে এটা কম্পাউন্ড বাক্য। এবং দেখো এন্ড এর পর কোনো সাবজেক্ট না, ডিরেক্ট ভার্ব দেওয়া। দেখো এন্ড এর পর কি দেওয়া বলতো, ডিমান্ড ভার্ব দেওয়া। তার মানে বুঝতে হবে যে এইখানে দ্য ডোরি সিকার্সটাই হচ্ছে পরের অংশেরও সাবজেক্ট। দুই পাশে সেম সাবজেক্ট হলে কি পরের অংশের সাবজেক্ট দেওয়া লাগে না। এখন সিম্পল করতে হবে, তো মনে আছে কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, এটাকে সিম্পল করতে হবে। তার মানে হচ্ছে ওই প্রথম অংশ, মানে কম্পাউন্ড বাক্যকে যদি সিম্পল করতে হয় তাহলে কম্পাউন্ড বাক্যে প্রথম অংশের সাবজেক্ট ভার্বকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ওই বাক্যটাকে ওই অংশটাকে সাবঅর্ডিনেট ক্লজ অথবা খণ্ডবাক্য মানাইতে হবে। এবং আরেকটা কথা কি সুন্দর ক্লাসে বলছিলাম যে কম্পাউন্ড যদি দুই পাশে সেম সাবজেক্ট হয় তাহলে কম্পাউন্ড বাক্যের পরে লিখতে হয় না সাবজেক্ট, আর সিম্পল বাক্যের শুরুতে লিখতে হয় না। তার মানে আমার যেহেতু এই পাশে ডোরি সিকার্স এই পাশে ডোরি সিকার্স, তার মানে হচ্ছে মানে ডোরি সিকার মানে যারা যৌতুক চায় এরা অনেক লোভী হয় এবং এরা কনের বাবার থেকে যৌতুক ডিমান্ড টাকা ডিমান্ড করে, এটা হচ্ছে এই লাইন। সিম্পল করতে হবে, তার মানে যেহেতু সেম সেম সাবজেক্ট তার মানে আমার এটা বাদ, ডোরিসিকাস ভার্ব। আর আমার ভার্বটাকে নাউন করতে হবে। ভার্বটাকে নাউন করার একমাত্র ওয়ে হচ্ছে ভার্বটাকে ভার্ব প্লাস আইএনজি করা। ভার্বটাকে কি করা, ভার্ব প্লাস আইএনজি করা। তার মানে এটা কি, এটা দিতে পারে বিং, তারপরে গ্রেডি, বিং গ্রেডি, এরপরে এন্ড উঠে যাবে, তারপরে হচ্ছে কমা বসবে। আচ্ছা এই যে খন্ড বাক্য গেল। এরপরে এখন সিম্পলে তো শুরুতে সাবজেক্ট লিখতে হয় না, কিন্তু পরে তো সাবজেক্ট লিখবা। তার মানে আমরা কি বলতে পারি, দা ডোরি সিকার্স ডিমান্ড মানি ফ্রম ব্রাইটস ফাদার। বুঝতে পেরেছো? ওকে, তারপর দেখো ই নাম্বার, হোয়াট এন্ড আর নট দি ক্রাইম দ্য ডোরি ইজ। দেখো এখানে কথা হচ্ছে এটাকে অ্যাসার্টিভ করতে বলছে। তার মানে অ্যাসার্টিভ করবো মানে কি, আমার হোয়াট হাউ বাদ প্রথম অংশ সাবজেক্ট এবং ভার্ব দিয়ে শুরু হবে। আগে লিখলাম দেখো দা ডোরি ইজ, যেহেতু হোয়াট দিয়ে শুরু আছে তাহলে কি লিখবো, এ লিখবো এ। আচ্ছা এবার অবজেক্ট অংশ কোনটা বলতো, অবজেক্ট অংশ হচ্ছে আনঅর দি ক্রাইম, এটা অবজেক্ট না? তো এখন একটা ক্লাসে একটা কথা বলছিলাম যে অবজেক্ট যদি হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয় তাহলে ভেরি বসবে, অবজেক্ট নাউন দিয়ে শুরু হলে গ্রেড বসবে। তাহলে আনঅর দি, এই যে আনঅর দি শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। অবজেক্ট আনঅর দি ক্রাইম, এটা অবজেক্ট অংশ না, এটা আনঅর দি দিয়ে শুরু হয়েছে, তাহলে কি বসবে, তার মানে এখানে যেহেতু আনঅর দি অ্যাডজেক্টিভ তার মানে কি বসবে, ভেরি বসবে। তাহলে দ্য ডোরি ইজ এ ভেরি, এরপরে অবজেক্ট লিখবা আন ফর দি ক্রাইম। বুঝতে পেরেছো? অ্যান্সার সহ একটা স্ক্রিনশট নাও। নেক্সটে হচ্ছে আমরা পড়ব হলো যশোর বোর্ড। হ্যাঁ, যশোর বোর্ড। দেখো জুম করে নি তোমাদের সুবিধার্থে। ওকে, যশোর বোর্ড হচ্ছে করব। তো দেখো প্রথমটা আসি, অ্যান অনেস্ট ম্যান ইজ অনার্ড এভরিওয়ার বাই অল। আচ্ছা এভরিওয়ার একটা হচ্ছে আজেরা জিনিস, এটা বাদ। তার মানে বাই অল যেহেতু আছে এটা প্যাসিভ, এটা কি করতে হবে, প্যাসিভ, তাহলে অল অবশ্যই আগে আসবে। তাহলে হচ্ছে যদি বলে অল, এখন ইজ বলছে যেহেতু এটা প্রেজেন্টে আছে, অল যেহেতু থার্ড পারসন প্লুরাল, তাহলে অনার শুধু অনার অনারই থাকবে, কারণ আমরা জানি একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হবে, এস বা ইএস। দেখো থার্ড পারসন সিঙ্গুলার কিন্তু চারটা, একটা হচ্ছে হি, শি, ইট, আর যে কোনো একটা নাউন, যে কোনো কি একটা নাউন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আচ্ছা তাহলে হচ্ছে দেখো আমি আবার এখানে এস দিলাম কেন, সরি। তাহলে হচ্ছে এখানে কি অল অনার, হ্যাঁ অল অল অনার, তারপরে হচ্ছে আমাদের কি হবে, অ্যান অনেস্ট ম্যান এভরিহোয়ার। ঠিক আছে, এভরিহোয়ার। ওকে, তারপরে দুই নাম্বার দেখো, দো উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি। কম্পাউন্ড করতে বলছে। আমরা জানি হচ্ছে দো অল দো দিয়ে হচ্ছে যদি কমপ্লেক্স হয় তাহলে বাট দিয়ে কম্পাউন্ড হবে, আর দুই পাশে যদি সেম সাবজেক্ট থাকে তাহলে এন্ড বাট অর এর পরে ওই সাবজেক্ট ভার্ব লেখা লাগবে না। এখানে খেয়াল করো দুই পাশে সেম সাবজেক্ট আছে, ভার্ব সেম না থাকলেও কি আছে, সাবজেক্ট সেম আছে, এই পাশে উই আছে, এই পাশে কি আছে, উই আছে। তার মানে হলো এখানে আমরা বার্ড দিয়ে করবো, উই দিয়ে আমরা শুরু করি, উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট, তারপরে কমা উঠে গেল, এবার যেহেতু কম্পাউন্ড করতে বলছে বাট লিখলাম। বাট এবার আসি হচ্ছে যদি দুই পাশে সেম সেম সাবজেক্ট থাকে তাহলে বাটের পরে সাবজেক্ট লিখবো না, তাহলে উই বাদ, তাহলে হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দা
কান্ট্রি। আচ্ছা, তারপরে সি সি নাম্বারটা আসি। এটা তো আমরা হচ্ছে এটা সি সলভ করছি, সরি এটা আমরা কি সলভ করছি, সি। এবার আসি বি। আচ্ছা, এটা মিসিং হয়ে গেছিল মাঝখানে। হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ সিঙ্গার। এখন আমরা বলছিলাম যে নট অনলি বাট অলসো দিয়ে যদি কমপ্লেক্স হয় তাহলে বোথ ডট ডট এন্ড দিয়ে সিম্পল হবে, ঠিক আছে? তো আমরা এরকম সহজ, হি ইজ, এই যে নট অনলি বদলে লিখলাম বোথ, হি ইজ বোথ এ টিচার, সহজ আছে এগুলা, টিচার, বাট অলসো বদলে কি দেবো, বোথ ডট এন্ড এন্ড এ সিঙ্গার। আচ্ছা, তারপরে হচ্ছে এ বি সি গেল, এটা ছিল হচ্ছে সি, এটা ছিল বি। এবার আসি ডি। ভেরি ফিউ ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ আনপ্রেডিক্টেবল অ্যাজ পাকিস্তান। আচ্ছা, তো পাকিস্তান, এখন কথা হচ্ছে সুপারলেটিভ করতে বলছে। ভেরি ফিউ দিয়ে যদি সুপারলেটিভ হয় মানে এটা তো একটা হচ্ছে পজিটিভ বাক্য যেটা ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে। তো ভেরি ফিউ দিয়ে যদি পজিটিভ হয় তাহলে ওয়ান অফ দ্য দিয়ে সুপারলেটিভ হবে, কি দিয়ে, ওয়ান অফ দ্য দিয়ে। তাহলে হচ্ছে পাকিস্তান। আচ্ছা, পাকিস্তান গেল, তাহলে পাকিস্তান থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হবে কি ইজ। আচ্ছা, তারপরে ওয়ান অফ দা, ওয়ান অফ দা। এবার আসি আনপ্রেডিক্টেবল, এটা সুপারলেটিভ ভার্সন কি? দেখো আমি বলছিলাম ক্লাসে যদি ওয়ান সিলেবেল হয় মানে একটা ওয়ার্ড যদি উচ্চারণ করতে গিয়ে একবারই বলে ফেলা যায় তখন হচ্ছে সুপারলেটিভ করবো ইএসটি দিয়ে। যেমন হচ্ছে ইজি, দেখো কোনো ব্রেক নাই এই জন্য ইজিয়েস্ট। কিন্তু একটা শব্দ যদি উচ্চারণ করতে গিয়ে কয়েকবার ব্রেক দিতে হয় মানে একের অধিক সিলেবেল হয় তখন আমার মোস্ট দিয়ে সুপারলেটিভ করতে হবে। দেখো আনপ্রেডিক্টেবল, আনপ্রেডিক্টেবল, তিনটা সিলেবেল ছিল, তার মানে এটা সুপারলেটিভ করতে হবে মোস্ট দিয়ে। তাহলে পাকিস্তান ইজ ওয়ান অফ দা মোস্ট, দেখো পাকিস্তান ইজ ওয়ান অফ দা মোস্ট আনপ্রেডিক্টেবল। এবার আসি, এবার হচ্ছে অবজেক্ট অংশ বলতে কোনটা, টিমস, ক্রিকেট টিমস ইন দা ওয়ার্ল্ড। আচ্ছা সরি, ক্রিকেট টিমস ইন দা ওয়ার্ল্ড, তাহলে হচ্ছে ক্রিকেট টিমস ইন দা ওয়ার্ল্ড, ঠিক আছে, ওকে। তারপর আসি হচ্ছে ই গেল, মাই ফ্রেন্ড কেম টু মি টু গেট হেল্প ফ্রম আস, কমপ্লেক্স করতে বলছে, এটা একটা সিম্পল বাক্য। এখন আমরা জানি যে টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে, টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে সিম্পল হইলে সোদেট দিয়ে কমপ্লেক্স হয়, আর সোদেটের পর হচ্ছে সাবজেক্ট ক্যান অথবা কুড প্লাস ভার্ব ওয়ান হবে। যদি আগের ভার্বটা ক্যান হয় মানে আগের ভার্বটা ভার্ব ওয়ান থাকে তাহলে ক্যান দিব, আগের ভার্বটা ভার্ব টু থাকলে কুড দিব। তো এখন দেখো এখানে মাই ফ্রেন্ড কেম টু মি যা আছে তা লিখলাম, টু প্লাস ভার্ব ওয়ান, ওই জায়গাটা সোদের লিখে তার পরের অংশকে পরিবর্তন করতে হবে। আমি সবসময় বলি কম মানে যে জায়গাটা কনজাংশন থাকবে ওই অংশটাকে চেঞ্জ করতে হবে। তাহলে মাই ফ্রেন্ড লিখলাম, কেম টু মি। আচ্ছা, এরপরে এই যে এইখানে হচ্ছে আমি সোদের দিলাম যে আমার ফ্রেন্ড আমাকে সাহায্য করার জন্য আসছে, আমাদের সাহায্য করার জন্য আসছে, এটাকে বলতে হবে আমরা ফ্রেন্ডরা আসছে যাতে আমরা তার থেকে সাহায্য পাই। তাহলে মাই ফ্রেন্ড কেম টু মি, এই যে সো দ্যাট, সো দ্যাট এই। আচ্ছা, এখন হচ্ছে দেখো যাতে সে সাহায্য করতে পারে তাহলে মাই ফ্রেন্ড এর সাবজেক্ট কি হবে, প্রোনাউন সাবজেক্ট কি হবে, হি। এবার আসে কেম কি ভার্ব টু না, কেম কি ভার্ব টু না, তাহলে এখানে কি হবে, হি কুড। আচ্ছা, তারপরে কি, এবার দেখো এখানে হি কুড গেট হেল্প ফ্রম আস, মানে সে যেন আমাদের থেকে কি পায়, সাহায্যটা পায়। মানে মাই ফ্রেন্ড কেম টু মি, আমার ফ্রেন্ড আমাদের কাছে আসছে, আমার কাছে আসছে টু গেট হেল্প ফ্রম আস, আমাদের থেকে যেন সাহায্য পায়। আমি এখানে লিখলাম মাই ফ্রেন্ড কেম টু মি, আমাদের এখানে আছে যাহাতে সে আমাদের থেকে সাহায্য পায়। এখানে এই দেখো সো দ্যাট আছে, তারপরে হচ্ছে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব আছে, পারফেক্ট কমপ্লেক্স সেন্টেন্স। এবং এখানে আমি কুডটা কেন লিখছি, কারণ এখানে কুড দিছি, কারণ এখানে কি ছিল বলতো, এখানে হচ্ছে কি ভার্ব টু ছিল। এই হচ্ছে মোটামুটি 19 সালের কিছু ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন। তোমাদের আর কত কত সালের কোন কোন বোর্ড কোশ্চেনের সলভ লাগবে যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাও, ওইটা নিয়ে ইনশাল্লাহ নেক্সট ভিডিও আসবে। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।